চাষি ভাইরা স্বাগতম। আজকে আমরা চিংড়ির ভেতরের এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন, আর এটা আপনার চাষের পদ্ধতিতেও কিন্তু দারুণ কাজে আসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা তো চিংড়িকে খালি প্লেটে খাবার হিসাবেই দেখি, তাই না? কিন্তু এর শক্ত খোলসের ভেতরেও যে একটা হার্ট বা হৃৎপিণ্ড আছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? চলুন, এই অবাক করা তথ্যটা নিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। তো চলুন আর দেরি না করে এই অবাক করা প্রাণীটার একেবারে ভেতরে ঢুকে পড়ি। মানে এর শরীরটা কিভাবে কাজ করে, এর ভেতরের ইঞ্জিনটা কেমন, সেটা একটু জেনে নিই। আচ্ছা, হৃৎপিণ্ড তো আছে বুঝলাম, কিন্তু থাকেটা কোথায়? চিংড়ি শরীরের ঠিক মাথা আর বুকের যে জোড়া লাগানো অংশটা, যেটাকে আমরা সেফালোথোরাক্স বলি, ওখানেই কিন্তু এর হাড়টা থাকে। এখানেই কিন্তু আসল মজা। চিংড়ির রক্ত চলাচল ব্যবস্থা কিন্তু আমাদের মতো একদমই না। এটাকে বলে ওপেন সার্কুলেটরি সিস্টেম। মানে ওদের রক্ত, যেটাকে হিমোলিম্ফ বলে, সেটা কোনো শিরা বা ধমনী দিয়ে যায় না। সোজা কথায় রক্তটা পুরো শরীরের ভেতরে খোলা জায়গায় ভেসে বেড়ায় আর সব অঙ্গপ্রত্যঙ্গকে ভিজিয়ে দেয়। হৃৎপিণ্ডের কথা তো জানলাম, কিন্তু চিংড়ির রক্ত সে তো আরও অদ্ভুত। চলুন দেখি ওদের রক্ত কেন আমাদের থেকে এতটা আলাদা। আশ্চর্য ব্যাপার কি জানেন? চিংড়ির রক্ত কিন্তু আমাদের মতো লাল না। এটা হয় স্বচ্ছ, না হলে হালকা নীল রঙের। কারণটা হলো ওদের রক্তে থাকে হিমোসায়ানিন, যেটা তামা বা কপার দিয়ে তৈরি একটা প্রোটিন। আর এটাই ওদের শরীরে অক্সিজেন বয়ে নিয়ে যায়। এই যে দেখুন, পার্থক্যটা একেবারে চোখের সামনে। আমাদের রক্ত লাল কারণ আমাদের হিমোগ্লোবিনে আছে আয়রন বা লোহা, আর চিংড়ির রক্ত নীল কারণ ওদের হিমোসায়ানিনে আছে কপার বা তামা। কি অদ্ভুত, তাই না? এতক্ষণ তো আমরা বিজ্ঞান নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এই সব জেনে আমাদের চাষি ভাইদের কী লাভ? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে। চিংড়ির শরীর কিন্তু পরিবেশের, বিশেষ করে পানির তাপমাত্রার একটা দারুণ সিগন্যাল দেয়। ব্যাপারটা খুব সোজা। যখন পুকুরের পানি গরম হতে থাকে, চিংড়ির হার্টবিটও কিন্তু বেড়ে যায়, অনেকটা আমাদের মতো। গরমে যেমন আমরা হাঁপিয়ে উঠি, ওদের হার্টও তখন বেশি বেশি কাজ করে। আর ঠিক তার উল্টোটা হয় যখন পানি ঠান্ডা হয়ে আসে। তখন ওদের হার্টবিটও একদম স্লো, মানে ধীর হয়ে যায়। এই যে হার্টবিটের ওঠানামা, এটাই কিন্তু বলে দেয় চিংড়িটা কেমন আছে। তো এই যে এত কিছু জানলাম, হার্ট, নীল রক্ত, তাপমাত্রা, এই সব কিছু এখন কিভাবে আপনার খামারের লাভ বাড়াতে পারে, চলুন সেই হিসাবটা করি। দেখুন, চিংড়ির শরীরটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু অনেক সুবিধায়। আপনি সহজেই বুঝতে পারবেন ওদের স্বাস্থ্য ভালো আছে কিনা, ওরা কোনো কারণে স্ট্রেস বা ধকলের মধ্যে আছে কিনা সেটাও ধরতে পারবেন। আর এর ফলে কি হবে? চিংড়ির মরা কমে যাবে, মানে বেঁচে থাকার হার বাড়বে, আর শেষ পর্যন্ত আপনার উৎপাদনও কিন্তু বেড়ে যাবে। শেষে একজন অ্যাকোয়াকালচার বিশেষজ্ঞ রেজাউল হকের একটা কথা বলি, জ্ঞানী গড়ে তোলে দক্ষ চাষি। কথাটা কিন্তু 100% সত্যি। এই ছোট ছোট বৈজ্ঞানিক তথ্যগুলোই কিন্তু আপনার খামারকে সফল করার আসল চাবিকাঠি। এগুলো শুধু জানার বিষয় না, এগুলোকে কাজে লাগানোর বিষয়।